হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘরে মাত্রই 4টি উপকরণ থাকলেই বানিয়ে নেওয়া যাবে এই সুস্বাদু আলুর তরকারিটি। প্রথমে গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে কয়েকবার নেড়ে নিয়ে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা এই আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সাথে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা এবং হলুদ গুঁড়ো। আমি এখানে 3টি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে হলুদ গুঁড়োর ভিডিওটি নিতে ভুলে গেছিলাম। এটিকে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করে নিয়েছিলাম যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছিলাম এখানে পরিমাণ মতো জল। আমি একটু ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আপনারা চাইলে জলের পরিমাণটা একটু কম দিতেও পারেন। তারপর তরকারিটা একটু ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোটা গোলমরিচকে বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে প্যাকেটে কেনাও গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। রবিবার সকালে যদি এরকম একটি আলুর তরকারি আর সাথে যদি গরম গরম লুচি হয়, তাহলে আর কি চাই বলুন তো জলখাবারে। সবার শেষে এখানে দিয়ে দিয়েছিলাম কুচি করে কেটে রাখা ধনেপাতা। ব্যাস, আমার আজকের আলুর তরকারি রেডি। আপনারাও পারলে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।